everybody, assalamu alaikum. Welcome back. তোমার কয়টা হইবে? আমি কি বলবো? আসসালামু আলাইকুম। আজকে আমরা কাঁচা গোল্লা বানাবে আফরিন এবং আফরিনের আব্বু। আফরিন এবং আমি। আর আমি শুধু আজকে খাবো। হ্যাঁ। চ্যালেঞ্জ করবা। আগে ছবিটা উঠাই দিই। ছোটটু পুরাইয়া। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফাস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। দারুণ স্বাদের কাঁচা গোল্লা সকলেরই খুব পছন্দের একটি রেসিপি। খুব সহজে ছানা তৈরি করে নিব কাঁচা গোল্লা। তবে আজকের রেসিপি কিন্তু আমি তৈরি করিব না, আমি শুধু তৈরি করে নিব ছানা। এত সহজে তৈরি করা যায় কাঁচা গোল্লা এবং খেতে এত স্বাদ। একবার ট্রাই করে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। আজকের এই কাঁচা গোল্লা তৈরি করার জন্য এখানে আমি 3 কেজি দুধ চুলাতে জাল করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত বলক আসবে ততক্ষণ পর্যন্ত একটি কাঠি দিয়ে বারে বারে নেড়ে নিতে হবে, তাতে করে পাতিলের তলায় দুধ লেগে যাবে না। আজকের ভিডিওটি কিন্তু বেশি ভালো লাগবে। কিভাবে কাঁচা গোল্লা বানালো এবং চ্যালেঞ্জ করে খেলো শেষ পর্যন্ত দেখে নেবেন। যখন দেখব দুধ বলক চলে আসছে তখন 1 চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে একটু মিক্স করে নেব দুধের সাথে। যে কোনো ধরনের মিষ্টি তৈরি করুন না কেন, প্রথমে কিন্তু সেটা যদি ভালো ছানা তৈরি করা না হয় তাহলে কিন্তু সেটা ভালো হবে না। তাই পারফেক্ট ছানা তৈরি করতে গেলে সব সময় 1 চামচ ঘি দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিব লেবুর রস। একটি লেবু আমি এখানে রস করে নিয়েছি এবং রসটা ছেঁকে নিয়েছি। এখন দিয়ে দিব। দেওয়ার পরে আস্তে আস্তে করে ছানা হয়ে আসবে। যখন দেখব ছানা তৈরি হয়ে গেছে তখন একটা ছাঁকনিতে ঢেলে দেব। আর ছাঁকনির ওপরে অবশ্যই কিন্তু একটু পাতলা সাদা কাপড় দিয়ে ছাঁকনিতে ঢেলে দেব। ছাঁকনিতে ছানা ঢালার পর ঠান্ডা পানি দিয়ে ছানাগুলো ধুয়ে নেব। তারপর পানি সম্পূর্ণভাবে ঝরিয়ে তারপর মিষ্টি তৈরি করে নেব। ছানা যদি পারফেক্ট হয় তাহলে যে কোনো ধরনের মিষ্টি তৈরি করুন না কেন সেটাও পারফেক্ট হবে এবং মিষ্টিগুলো তৈরি করতেও কিন্তু সহজ হবে। কাঁচা গোল্লা তৈরি করলে ছানা তৈরি করে সাথে সাথেই কিন্তু কাঁচা গোল্লা তৈরি করে নিতে পারবেন। অন্য মিষ্টি তৈরি করতে গেলে ছানা তৈরি করার পর কিছুক্ষণ সময় ছানাটা ঝুলিয়ে রাখতে হয়, কিন্তু এই কাঁচা গোল্লা মিষ্টি তৈরি করতে গেলে ছানাটা ঝুলিয়ে রাখতে হবে না, আপনি সাথে সাথেই তৈরি করে নিতে পারবেন। রেডি হয়ে গেল ছানা।
welcome back. করো। টু তোর কয়টা হইবে? আমি কি বলবো? তুমি খুব আসসালামু আলাইকুম। আজকে আমরা কাঁচা গোল্লা কাঁচা গোল্লা বানাবে বানাবো। আফরিন এবং আফরিনের আমানে আব্বু। আফরিন এবং আমি। আর আমি শুধু আজকে খাবো। হ্যাঁ, কাঁচা গোল্লাগুলি কেমন হলো আপনারা শুরু করে দিলাম। এবার খবর আছে কে বেশি বানায়, দেখা যাবে আফরিন। দেখা যাক আফরিনেরটা সুন্দর হয় না আমারটা সুন্দর হয়। Well, আমার অফিস। ওকে? আর আমি শুধু আজকে খাবো। হ্যাঁ, দেখছো আমারটা কি কত গুল বানাবো নাকি? হ্যাঁ, গুল বানাও। সুন্দর। গুল বেশি, কাঁচা গোল্লা দেখতে বেশি ভালো লাগবে। কইরা রাখছো? চালু দিয়ে রাখছো না? নাকি? হ্যাঁ। কাঁচা গোল্লা বানানো শুরু করে দিলাম। ওইটার মধ্যে বানায় বানায় রাখবে আফরিনে, এটা আমি। তুমি অলরেডি ওকে? তিনটা বানাই ফেলছো, আমি তো মাত্র একটা বানাই ফেলছি। হ্যাঁ, না, তোমার আব্বু 3টা বানাইলে তোমার একটা সেম। ওকে। আমি তো বড় এই জন্য, তুমি ছোট মানুষ। হ্যাঁ, দেখো কত হ্যাঁ, সুন্দর ও। আমারটা। তুমি ছোট করে বানাও। না, বড়, তুমি বড় না, তুমি খাইবা। চিটিং করো না আফরিন, তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য ও তুমি ছোট ছোট করে বানাও। ওইটির মাত্র একটা বানাইছে। আফরিনে ফার্স্ট হবে। হ্যাঁ, তিনটা বানাই ফেলছে, তুমি মাত্র একটা বানাইছো। ওয়াও, আর একটু গুল করতে হবে। হোয়াট? না, আমারটা না, তোমার গুলো ঠিক আছে, তোমার আব্বুর গুলো আর একটু গুল করতে হবে। হ্যাঁ। ফিনিশিং ভালো হয় নাই, নাম্বার কিন্তু দিব না। ওইটা তো বেশি বড় হয়ে গেছে। অনেক সুন্দর হইতেছে। কে বলে সুন্দর হয় নাই? নিজেই বলে সুন্দর হইতেছে, আমি বলতেছি তোমার নাম্বার কম দিব, আফরিনের নাম্বার বেশি দিব। আফরিনের গুলা সুন্দর হইতেছে না? আফরিন তোমার ওই বড়টা ভেঙে ফেলো, ভেঙে তারপরে আবার ছোট করে বানাও। এটা? হ্যাঁ ওকে। আফরিন, হ্যাঁ, কি? তোমার গার ব্যথা করে বানাইতে বানাইতে হ্যাঁ। চিটিং করো না, তাড়াতাড়ি বানাও, তোমার আব্বু কিন্তু ফার্স্ট হয়ে দিতেছে। হোয়াট? না, দেখো এটা কত তো ট্রিস হয়নি মাত্র। মাত্র তিনটা বানাইছে। আমি কত বানাইছি। ফার্স্ট হও। হ্যাঁ। তোমার সাথে তুলনা হয়? তুমি পড়ালেখায় ফার্স্ট, রাইটিং এ ফার্স্ট, রাইটিং এ ফার্স্ট, Yep. দুষ্টামির জন্য ফার্স্ট, তারপর খেলাধুলায় ফার্স্ট, না? হ্যাঁ, কি? হ্যাঁ। হ্যাঁ। আমার জায়গা নাই আর। না, আমি তোমারটা একটু ট্রাই করো। হ্যাঁ। তুমি আমারটা নেও কেন? আমার তো কমে যাইতেছে। না, আমি ট্রাই করতেছি। দেখছো কারবারটা? আর দেওয়া হবে না। চিটিং করো না। না, না, না। আমি ট্রাই করতেছি। তুমি বানায় নাও। হ্যাঁ? আপনি চিটিং করে না, দুইটা নিয়েছো। আর আনলে না। বানাও বানাও। আফরিন তো ফার্স্ট হয়ে গেল মনে হয়, আমি ফেল। আমি ফার্স্ট গেছি। এবার দেখা যাবে খাওয়ার সময় কে ফার্স্ট হয়। দেখছো আফরিনে ফার্স্ট হয়ে গেছে। এখন কি কর? পারি। হ্যাঁ, যাও, হাত দিয়ে এসো। আমরা কাঁচাগোল্লা বানাইলাম আফরিনে আর আমি। এখন খেয়ে দেখব কেমন হয়েছে মিষ্টি কাঁচাগোল্লা। এখন আফরিনকে একটা দিতেছি, আমি একটা নেই, তারপরে এখন খেয়ে দেখব কেমন হয়েছে। এটা তো দিতে পারি। হ্যাঁ, এই যে মাছটি ভাগ এই করে যে এইভাবে তো, এই যে এইভাবে। ও। হ্যাঁ, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। এখনো তো আসে নাই। সেই রকম এইভাবে লও। হ্যাঁ, অনেক স্বাদ। মজা হয়েছে, স্বাদ হয়েছে সেই রকম ফাটাফাটি।
আফরিন কয়টা খাবা? 3টা? অনেক মজা। উঠে হতো না। খেয়েছি, এখন আমি আরেকটা খেতেছি। ওয়াও, দেখো। আরেকটা খাবো? খাও। খাই। কাটি। হ্যাঁ। উপ। মেগা স্বাদ। সেরকম। মজা। ফার্স্ট ক্লাস। এখন থেকে আফরিন আর আফরিনের আব্বু সবকিছু রান্না করবে, আমি শুধু হ্যাঁ। খাবো আর ঘুমাবো। অনেক খেয়েছি, আর খাবো না। সেরকম। এখন পানি খাই। আফরিন, আফরিন ফার্স্ট, আফরিন বেশি খেয়েছো তাই না? আফরিন সবসময় ফার্স্ট, আফরিন আব্বু লাগবে। অনেক ভালো হয়েছে মিষ্টি কাঁচাগোল্লা। আপনারা এগুলি দেখে কেমন হলো শেয়ার করবেন, লাইক দিবেন। ভালো হয়েছে কিনা সেটা জানাবেন। পরবর্তীতে আফরিন আরেকটা রেসিপি তৈরি করে দেখাবে। হ্যাঁ। আফরিন কি রেসিপি তৈরি করতে চায় এবং আপনাদের দেখাতে চায় সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, অবশ্যই। ফার্স্ট ক্লাস হয়েছে আফরিনের হাতের কাঁচাগোল্লা মিষ্টি। আপনারা আমাদের বাসায় আসবেন, আসলে আফরিনই নিজে তৈরি করে খাওয়াবে ইনশাআল্লাহ। মেহরবানি করে আফরিনের এই কাঁচাগোল্লা কেমন হলো একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। মুখটা ফিনিশ করো। এবার আমি বিদায় নিতেছি। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমারটা শেষ করো মুখটা।